প্রতি বছর ১,০০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এসভিএমসিএম স্কলারশিপ পাওয়ার পাশাপাশি বা নবান্ন স্কলারশিপ পাওয়ার পাশাপাশি বা যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ তো একটা তুমি আবেদন করছো, তার পাশাপাশি একটি এই রকমও স্কলারশিপ আছে যেখানে তুমি আবেদন করলে তোমার সরকারি স্কলারশিপে কোনো এফেক্ট পড়বে না। তুমি এটাকে এক্সট্রা আবেদন করতেই পারো, কারণ এটি একটি প্রাইভেট স্কলারশিপ। এতক্ষণ পর্যন্ত টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি কোন স্কলারশিপের নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আমি কথা বলতে চলেছি টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2026 to 2027 কে নিয়ে। এই স্কলারশিপটা প্রাইভেট স্কলারশিপদের মধ্যে একটু পপুলার রয়েছে। কেন পপুলার রয়েছে? কারণ আমরা জানি প্রাইভেট স্কলারশিপে যদি ১০০ জন স্টুডেন্ট আবেদন করে তাহলে ১০০ জনই যে টাকা পাবে তার কোনো মানে নেই। হ্যাঁ, এটা গভর্নমেন্ট স্কলারশিপে হলে ঠিক আছে, ১০০ জনের মধ্যে ১০০ জন পাবে, কিন্তু প্রাইভেট স্কলারশিপে পার্সেন্টেজ থাকে যে এত পার্সেন্টেজ স্টুডেন্টকে আমি টাকা দেবো। তো তারই মধ্যে টাটা স্কলারশিপে কী হয়, 80 to 90% স্টুডেন্টরা কিন্তু টাকা পেয়ে যায় যারা যারা যোগ্য। ওকে, এই ভিডিওতে আমি আলোচনা করব টাটা স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কবে থেকে আবেদন শুরু হতে চলেছে, কী কী ডকুমেন্ট লাগবে, কে কত টাকা পাবে। ওকে, কারণ সকলে তো ১,০০,০০০ টাকা পর্যন্ত পেতে পারে না, তো কে কত টাকা পাবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য এফোর্টস লাগিয়ে আমি ভিডিওসগুলোকে বানাচ্ছি রেগুলারলি। কার্যত তোমাদের থেকে পাওয়া বলতে একটাই আমি ইচ্ছা করবো, সেটা হচ্ছে গিয়ে চ্যানেলটিকে যাতে তোমরা সাবস্ক্রাইব করে নাও। ওকে, এতে তোমাদেরও লাভই হবে, কারণ পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তুমি পেয়ে যেতে পারো। ওকে, সো এই মুহূর্তে রয়েছি আমরা আমাদের ডেস্কটপ সাইটে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাডি ফর স্টাডি থ্রু কিন্তু আমাদেরকে আবেদন করতে হয়। বাডি ফর স্টাডি একটা ওয়েবসাইট যেখানে মূলত সমস্ত প্রাইভেট স্কলারশিপসগুলোকে আপলোড করে রাখা থাকে, এবং এখানে গিয়ে আমরা আবেদনও করতে পারি। ওকে, সো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এখনও কিন্তু আবেদন শুরু হয়নি, প্রথমত বলে রাখি, এটা কিন্তু ডিটেল ভিডিও। কবে থেকে কি আবেদন শুরু হবে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। সো এখানে দেখো লেখা রয়েছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2026 থেকে 2027। কারা কারা আবেদন করতে পারবে, প্রথমেই দেখো এখানে কিন্তু নীল বোর্ডারে হাইলাইট করা রয়েছে। ক্লাস 11-এর স্টুডেন্ট, 12-এর স্টুডেন্ট, জেনারেল গ্র্যাজুয়েশন যারা করছে তারা পাবে, স্পেশালাইজড ডিসিপ্লিন প্রোগ্রাম যারা করছে তারা পাবে, পলিটেকনিক যারা করছে তারাও পাবে, ডিপ্লোমা যারা করছে এবং যারা যারা আইটিআই স্টুডেন্ট তারাও এখানে আবেদন করতে পারবে। আশা করি এর বাইরে কোনো স্টুডেন্টদেরকে কিন্তু আমি খুব একটা পাচ্ছি না যে এখানের মধ্যে যোগ্য না। অলমোস্ট সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং এই স্কলারশিপটি দেখো এখনও পর্যন্ত শুরু হয়নি, কামিং সুন লেখা রয়েছে। তো এখানে শো ইন্টারেস্ট ক্লিক করে রাখলে যে এই মুহূর্তে পাবলিক হয়ে যাবে এই স্কলারশিপটা, বা অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, নোটিফিকেশন চলে আসবে। ওকে, চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের চ্যানেল থেকেও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ওকে, এবং কীভাবে কি আবেদন করতে হয় আমি সেই নিয়েও ভিডিও বানিয়ে দেবো, বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারবে। কারণ প্রাইভেট স্কলারশিপ ধরে নাও 100টা তুমি আবেদন করবে এক বছরে, 100টার মধ্যে 10-15টাও যদি তুমি পাও, হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক টাকাই পাওয়া যাবে। এবং 100টা স্কলারশিপকে গিয়ে যদি তুমি সাইবার ক্যাফেতে বারবার গিয়ে আবেদন করতে চাও, 100 টাকাও যদি পার স্কলারশিপে নেয়, তো ভাবো কত টাকা তোমাদের যাচ্ছে, তাই না? তো বাড়িতে বসে নিজেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো নিচের দিকে একটু স্ক্রোল করি, এবং এইখানে দেখো একটু অ্যাবাউট সেকশনে যেটা লেখা রয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো, বাট আমি ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। আচ্ছা, এই স্কলারশিপে কিন্তু 10,000 থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। ডিপেন্ড করছে তুমি কোন ক্লাসে রয়েছো, কী ক্যাটেগরি স্টুডেন্ট, তোমার একাডেমিক লেভেল কী তার উপরে, ঠিক আছে? এবং দেখো এখানে সমস্তটাই লেখা রয়েছে, ক্লাস 11-12 জেনারেল কোর্স হোক, প্রফেশনাল গ্র্যাজুয়েশন কোর্স হোক, পলিটেকনিক, ডিপ্লোমা, আইটিআই, সমস্ত স্টুডেন্টরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নিচের দিকে যদি স্ক্রোল করি তো এখানে দেখো ডেডলাইন লেখা রয়েছে 13ই মার্চ 2026। এটা দেখে কেউ ভয় পাবে না, এটা আগের বছরের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, যাদের অলরেডি অ্যাপ্লিকেশন বন্ধও হয়ে গেছে, বাট জিনিসপত্রগুলো সমস্ত তোমাদের জন্য সেম থাকবে। ওকে, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে ক্লাস 11 এবং 12-এর জন্য বলবো আমি, তারপরে এখানে বলে দেবো গ্র্যাজুয়েশন মানে জেনারেল গ্র্যাজুয়েশন, পলিটেকনিক, ডিপ্লোমা, আইটিআই, তারপরে প্রফেশনাল কোর্সের জন্য আমি জানিয়ে দেবো। ওকে, তো চলো প্রথমে এলিজিবিলিটিটা দেখে নিই। যারা যারা ক্লাস 11-12-এর স্টুডেন্ট রয়েছে, ক্লাস 11-12-এর স্টুডেন্টদেরকে ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ানরাই এই ভিডিওটা দেখছে। আচ্ছা, সেকেন্ডলি স্টুডেন্টস কারেন্টলি এনরোল্ড ইন ক্লাস 11 or 12 অ্যাট আ রেকগনাইজ এডুকেশন ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। স্কুলের মধ্যে ক্লাস 11 বা 12-এর মধ্যে পড়াশোনা করতে হবে। অ্যাপ্লিশিয়েন্ট মাস্ট হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 60% মার্কস ইন দ্য প্রেসেন্ডিং অ্যাকাডেমিক ইয়ার। বেসিক্যালি বলা হচ্ছে আগের বছরের তোমার মার্কস যেন 60% থাকে। ওকে, ক্লাস 11-এ পড়াশোনা করছো মানে মাধ্যমিকে 60% মিনিমাম থাকতে হবে, বা তার বেশি হলেও হবে। আর যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদের যেন ক্লাস 11-এ অ্যাটলিস্ট 60% বা তার উপরে নাম্বার থাকে, তাহলেই তুমি যোগ্য। ফ্যামিলির বাৎসরিক ইনকাম 2.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে, তার বেশি হলে কিন্তু হবে না। আর ইনকাম সার্টিফিকেট বলতে এখানেও কী কী টাইপের ইনকাম সার্টিফিকেট লাগবে আমি বলে দিচ্ছি ডকুমেন্ট সেকশনে। ওকে, আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, মাস্ট বি স্টাডিং অ্যাট আ রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। রেকগনাইজড বোর্ড থেকে পড়াশোনা করতে হবে। আমরা WBCHSC স্টুডেন্ট, তো এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, আর এখান থেকে আর কি বলা হচ্ছে, যেই সকল এমপ্লয়িজরা টাটা ক্যাপিটাল বা বাডি ফর স্টাডিতে কাজ করবেন,
তাদের সন্তানেরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ওকে, তো যারা যারা টাটা কোম্পানিতে বা টাটা ক্যাপিটাল কোম্পানিতে কাজ করে বা যারা যারা বাডি ফার্স্ট স্টাডিতে কাজ করে যাদের পেরেন্টসরা তারা এখানে অ্যাপ্লিকেবল না। ওকে, আচ্ছা চলো এবার কি বলা হচ্ছে, সিলেকশন উইল বি বেসড অন কম্বিনেশন অফ একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড। তোমার এই যে যাবতীয় তোমার ডকুমেন্ট আপলোড করবে, তোমার পড়াশুনোর মানে একাডেমিক লেভেলটা তো চেক করা হবে, পাশাপাশি তোমার ফাইন্যান্সিয়ালি তুমি কতটা উইক রয়েছো সেটাও কিন্তু নির্ভর করছে এই স্কলারশিপটি পাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা বেনিফিট নিয়ে একটু কথা বলি। যেই সকল স্টুডেন্টরা 60 থেকে 80% নাম্বার পেয়ে অ্যাপ্লাই করবে তারা আপ টু 80% পর্যন্ত কোর্স ফিস পেয়ে যাবে, ম্যাক্সিমাম 10,000 টাকা। ঠিক আছে, মানে ধরে নাও তোমার ক্লাস 11-এর যেই বাজেট রয়েছে বা ক্লাস 12-এ যে বাজেট রয়েছে, লেটস সাপোজ সেটা 10,000 টাকা রয়েছে। ঠিক আছে, তো তুমি তার 80% পাবে, অর্থাৎ 8,000 টাকা পাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার ধরে নাও তোমার খরচ দেখা গেল 20,000 টাকা। তো সেই 20,000-এরও কিন্তু তুমি 80% পাবে ঠিকই। তো তাহলে কি তাহলে তুমি এখান থেকে 16,000 টাকা পাবে না, সেই জায়গাতে তুমি 10,000 টাকা পাবে, কারণ লিমিট হচ্ছে 10,000 টাকা, এর ওপরে যাওয়া যাবে না। আচ্ছা, পরবর্তীতে যারা 81 থেকে 90% পাবে তারা ম্যাক্সিমাম 12,000 টাকা পাবে, এবং যারা 91% বা তার ওপরে নাম্বার পেয়ে অ্যাপ্লাই করবে তারা ম্যাক্সিমাম 15,000 টাকা পাবে। কোর্স ফিজের 80% পাওয়া যাবে টিউশন ফিজ, কোর্স ফিজ এগুলোর মধ্যে। ওকে, আচ্ছা ডকুমেন্ট কী কী লাগবে একটু দেখে নাও। প্রথমত লাগবে পাসপোর্ট সাইজ ফটো। আচ্ছা, প্রথমত লাগবে ফটো আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সকল। হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সেই ছোটো ছোটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ইনকাম সার্টিফিকেট লাগবে, যেখানে তুমি ফর্ম 16-এ ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি বা স্যালারি স্লিপ কিন্তু জমা করতে পারো। ওকে, আচ্ছা ইনকাম সার্টিফিকেট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, অ্যাপ্লিকেশন যাবতীয় স্কলারশিপগুলো শুরু হবে তার আগে আমি ইনকাম সার্টিফিকেট কীভাবে পাবে সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। প্রুফ অফ অ্যাডমিশন লাগবে, স্কুল বা কলেজে যখন তোমরা কেউ ভর্তি হও তখন দেখবে একটা অ্যাডমিশন রিসিপ্ট দেয়, সেটা তোমাদেরকে এখানে জমা করতে হবে। হ্যাঁ, স্কুলের বা তারপর তোমরা কলেজের আইডি কার্ড দিতে পারো বা বনিফাইড সার্টিফিকেট দিতে পারো, কোনো অসুবিধা নেই, যখন অ্যাপ্লাই করবে সব জানিয়ে দেবো। কারেন্ট একাডেমিক ইয়ার ফি রিসিপ্ট তোমাদের লাগবে, যে বছর তুমি অ্যাডমিশন নিয়েছো তোমাদের স্কুলেও যদি ভর্তি হয়ে থাকো সেখানেও কিন্তু একটা ফিজ স্ট্রাকচার পাওয়া যায়, সেই স্ট্রাকচারটা তুমি স্কুল থেকে নিতে পারো এবং সেটাকে তোমাকে এখানে জমা করতে হবে, সেখান থেকেই বোঝা হবে যে তোমার কোর্সে অ্যাকচুয়ালি কত কী খরচ হবে। ওকে, আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, আর মার্কশিট লাগবে তো অবশ্যই, বা গ্রেড কার্ড তোমাদের লাগবে আগের বছরের যেটা। আর ডিসেবিলিটি কার্ড বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ তোমার যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে সেই সার্টিফিকেট দিতে পারো, আর যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে দিতে পারো, যদি না থাকে কোনো অসুবিধা নেই। করার প্রসেস খুবই সিম্পল, এইখানে তোমাদের অ্যাপ্লাই নাও অপশন থাকবে, সেখানে অ্যাপ্লাই ক্লিক করে তারপর সমস্ত ডিটেল ফিল আপ করে এই ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই হয়ে যাবে। ওকে, যখন অ্যাপ্লাই শুরু হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, আচ্ছা এইবারে আমি কথা বলবো যারা যারা গ্র্যাজুয়েশন করবে, পলিটেকনিক, ডিপ্লোমা বা আইটিআই করবে। এখানেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো অলমোস্ট সেম রয়েছে, ইন্ডিয়ান হতে হবে, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করতে পারো, বিকম, বিএসসি, বিএ ইত্যাদি। হ্যাঁ, ডিপ্লোমা করতে পারো, আইটিআই করতে পারো, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 60% লাগবে আগের বছরের এক্সামে। ওকে, 2.5 লাখ টাকার বেশি হওয়া যাবে না ইনকামে। আর এছাড়াও কি এখানেও কি বলা হচ্ছে না, তোমাদেরকে মাস্ট বি পারসুইং এডুকেশন ফ্রম আ রেকগনাইজ কলেজ, ইউনিভার্সিটি অর টেকনিক্যাল ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। ভারতীয় কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এখানেও একই কথা, বাডি ফর স্টাডি বা টাটা ক্যাপিটালে যাদের পেরেন্টরা চাকরি করেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা যারা 60 থেকে 80% নাম্বার পেয়ে এই স্কলারশিপ আবেদন করবে তারা পাবে ম্যাক্সিমাম 12,000 টাকা। 81 থেকে 90% যারা পাবে এবং আবেদন করবে তারা পাবে ম্যাক্সিমাম 15,000 টাকা। যারা 91% বা তার উপরে নাম্বার পাবে তারা পাবে 18,000 টাকা। ডকুমেন্টের ক্ষেত্রেও কিন্তু এখানেও একেবারে সেম রয়েছে, আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড, প্যান কার্ড দিলেও হবে, কোনো অসুবিধা নেই। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, প্রুফ অফ অ্যাডমিশন লাগবে, কারেন্ট ইয়ার ফিজ রিসিপ্ট লাগবে, ব্যাংকের ডিটেল লাগবে, মার্কশিট লাগবে, আর ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে দেবে, আর কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ওকে, আর এছাড়াও যদি কথা বলি যারা যারা স্পেশালাইজ ডিসিপ্লিন প্রোগ্রাম করবে, বিটেক করবে বা এই টাইপের প্রফেশনাল যারা যারা কোর্স করবে তাদের জন্য বলে রাখি না, মাস্ট বি তোমাদেরকে এখানে ইন্ডিয়ান তো হতেই হবে। এছাড়াও যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স যারা যারা করবে, হ্যাঁ, তা ইন্ডিয়ার কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট হোক বা সেমি গভর্নমেন্ট হোক, হ্যাঁ, বা এই টাইপের যাবতীয় তোমাদের ইউনিভার্সিটি রয়েছে ইন্ডিয়ার, তো সেখানে তোমাকে পড়াশোনা করতে হবে। আর মিনিমাম তোমাকে 80% নাম্বার পেয়ে পাস করতে হবে তোমার আগের বছরের এক্সামগুলোতে। ওকে, ধরে নাও তুমি দ্বাদশ শ্রেণীতে পাস আউট করে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো বিটেকে। ওকে, তো সেই জায়গাতে তোমাকে দ্বাদশ শ্রেণীতে মিনিমাম 80% নাম্বার পেয়ে পাস করতে হবে। এখানেও 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না ইনকাম সার্টিফিকেটে, আর তার কম হতে পারে বাট বেশি হওয়া যাবে না। আর কি বলা হচ্ছে, শুড বি এনরোল্ড ইন রেপুটেড অর গভর্নমেন্ট রেকগনাইজ প্রফেশনাল ইনস্টিটিউশন। গভর্নমেন্ট রেকগনাইজ হতে পারে বা রেপুটেড কোনো
ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিলেই হবে। স্টুডেন্ট মাস্ট বি এনরোলড ইন প্রফেশনাল গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম। গ্র্যাজুয়েশন হতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে, মেডিসিন লাইন, হ্যাঁ, বা এই টাইপের এই যে যতগুলো তোমাদেরকে এখানে ক্যাটেগরি রয়েছে, এই ক্যাটেগরির মধ্যে তুমি যদি যে কোনো একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং বাদবাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমার ম্যাচ করে, তাহলে তুমি এখানে প্রফেশনাল ডিগ্রি হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানেও একই, বাডি ফর স্টাডি বা টাটা ক্যাপিটালে যদি তোমার পরিবারের কেউ চাকরি করেন, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর এখানে বেনিফিট যেটা, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম 1,00,000 টাকা পাওয়া যাবে, মানে তোমার কোর্স ফিজের 80% তো তুমি পাবে, কিন্তু ম্যাক্সিমাম 1,00,000 টাকা পর্যন্ত বছরে তুমি পাবে। ডকুমেন্টের ক্ষেত্রেও এখানে একেবারে সেম টু সেম রয়েছে, যেমনটা আমি দুটো আগের সেকশনে আলোচনা করলাম। ওকে, সো হোপফুলি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টা বুঝেছো যে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কত বেশি অ্যামাউন্ট তোমরা এখান থেকে পেতে পারো। এই নিয়ে যদি কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, আমাকে কি কমেন্ট করে জানাতে পারো। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পেতে হলে। ওকে, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দিও। ওকে, বাই।